আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা সবাই যাচ্ছি সেহরি করতে। কই মাওয়া ঘাটে সবাই মিলে, আপনাদের ভাইয়ার সব ফ্রেন্ডের বউরা সবাই মিলে, যেখানে সাউদা। হ্যালো দা। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু তাহলে যাই। চলেন, এখন কয়টা বাজে দেখায় দাও? 10। এখন প্রায় রাত 1টা বাজে। আমরা রওনা দিচ্ছি। বের হইতেছি আমরা। তাহলে যেতে যেতে কথা বলি। চলেন যাওয়া যাক। বাসার নিচে কিন্তু গাড়ি চলে আসছে, তো এক এক করে আপনাদের ভাইয়া সব বন্ধুরা আসতেছিল। তো সবাই একসাথে হয়ে এখন আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিব। তো মুস্কান আর সাউদামনি এখানে খেলাধুলা করছিল, আমি আর মারিয়া এখানে সুন্দর একটা ভিডিও করে ফেললাম। তো সবাই অলমোস্ট চলে আসছে। তো এখন আমরা আস্তে আস্তে করে সবাই যার যার জায়গায় বসে আল্লাহর নাম নিয়ে এখন আমরা সবাই রওনা দিব। আর এখানে আমরা সবাই গাড়ির মধ্যে মজা করতে করতে মাওয়া যাচ্ছিলাম। এরপর আপনার এই ভাইয়া, এরপরে জামাইরা কয় ভাইয়া। কইছি তো জামাইরা তো ভাইয়া কইছি। হাসছি। এই বতি সরি, তোমাকে দেখা যাচ্ছে না। মাওয়া ইলিশ ভাত খাইতে আসে নাই, বিয়ে খাইতে আসছে। আমি খেয়ালই করি নাই, তাহলে আমি কমপ্লিট চুটটা করে দিতাম। বিশ্বাস করো বসো না। এই যে আন্টিও আসছে আমাদের সাথে, এখানে বাচ্চারা সব। আর এখানে ভূত বসে আছে, ভূত কিছু দেখা যায় না সামনে আপনাদের ভাইয়া, আর এখানে আমরা 3 জন দাঁড়ানো। আমরা কিন্তু সবাই অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম। একা একা কোথাও যেতে একদমই ভালো লাগে না, সবাই একসাথে গেলে ওইখানে ফান অনেক বেশি মজা হয়। তো আমরা সবাই কিন্তু অনেক এনজয় করতে করতে যাচ্ছিলাম। আর কিরণ ভাইয়া আমাদের দুজনকে, মানে মারিয়া আর আমাকে দেখে বলতেছিল যে আমরা নাকি সেহরি খাইতে যাচ্ছিলাম না। আমাদেরকে দেখে মনে হচ্ছিল যে আমরা বিয়ে খাইতে যাচ্ছিলাম, কারণ আমরা একটু সাজুগুজু করেছিলাম, এর জন্য কিরণ ভাইয়া আমাদেরকে এই কথা বলতেছিল। তো তারপর আমরা কিন্তু মজা করতে করতে চলে আসছি মাওয়া ঘাট। দেখতে পাচ্ছেন, এসে এখানে ওরা 4 ফ্রেন্ড মিলে মাছ দেখতে চলে গিয়েছে, আর আমরা এখানে যাচ্ছিলাম সবাই মিলে। মারিয়া আর লাকি যাচ্ছিল এখানে, তো ওদেরকে দেখে বলতেছিলাম যে 2 ফ্রেন্ডের মধ্যে কতটা মিল। তারপরে এখানে আমরা 4 ফ্রেন্ড যাচ্ছিলাম সামনের দিকে। তো কিরণ ভাইয়া আমাদের 4 জনকে সুন্দর একটা ভিডিও করে দিয়েছে, দেখতেই তো পাচ্ছেন। তারপরে এখানে এসে দেখলাম কক্সবাজারের মতো সামুদ্রিক মাছ এখানেও পাওয়া যায়, মানে মাওয়া ঘাটেই পাওয়া যায় এখন। আগে তো শুধু কক্সবাজার পাওয়া যেত, এখন তো দেখছি সব জায়গায় পাওয়া যায়। এই যে দেখেন, ওরা 4 বন্ধু এখানে মাছ দেখতেছে। হ্যাঁ, টাইম ধরে মাছ ধরুম, বলে টাইম ধরে মাছ দেখবো, টাইম ধরে মাছ খামু, টাইম ধরে মাছ নিয়ে যাবো। হ্যাঁ, কেমন দেখতেছেন? এখন ভালো পাইতেছি, দেখতেছেন আর কি, দেখতেছি যেটা ভালো পাবো ওইটা কাপ করে খাবো। এই যে বাচ্চারা দেখেন, এই যে মুস্কান। $2500 পড়ছে, $2600 পড়ছে, $32-3400 পড়ছে। ভাইয়া আপনারা দাঁড়ান, দাম কম ভাই। সাউদা একবারে কত পারবেন শুনি, আর কালার একবারে কত পারবেন শুনি। একবারে 700 করে 2800 টাকা। 700 করে 2800।
আপনার বক্স দিবে যান 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 আপনার বক্স দিবে যান যান আপনার বক্স দিবে যান যান বলছি না জান তোরে ভাই টাকা দিয়ে কি কইছে ভাই টাকা দিয়ে সব না সেরি খামু দাঁড়ান দাঁড়ান একটু দেখেন এদিকে দেখেন এই যে 4টা মাছ দিলাম আমরা সবাই মিলে 3000 টাকা দিয়ে 3000 3 কে ভাই মামা দিকে আইলো জাকির বেলো সবাইকে নাও ওদেরটাই থামলে সব বাচ্চাদের না হ্যালো দাও সবাই হ্যালো বাচ্চাদের থাম্বনেল দিলে হ্যালো। ওরা কিন্তু 4 ফ্রেন্ড মিলে অনেকগুলো দোকান ঘুরে দেখে তারপরে এই দোকানে ভালো মাছ পেয়েছে, তো এখান থেকে মাছ নিয়েছে। এটা তো আপনারা দেখতেই পারলেন ওরা কত দিয়ে নিয়েছে বা মাছ কিভাবে দামাদামি করে নিয়েছে, ওগুলো তো শেয়ারই করলাম আপনাদের সাথে, দেখতেই পারলেন। তারপরে এখানে আমরা সবাই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অনেক বেশি এনজয় করছিলাম। এখানে অজিহাকে আমি ডাকছিলাম, ও আমাকে দেখে লজ্জা পেয়ে গিয়েছে, ওর আম্মুর এখানে মাথা রেখে দিয়েছে। তারপরে কিন্তু এখানে ফাহিম ভাইয়া আর সিম্মি সুন্দর ছবি তুলছিল। আমরা কিন্তু অনেক সুন্দর ছবিও তুলেছি, ভিডিও করেছি সবাই মিলে। আমি আর মারিয়া অনেক একটা ফানি ভিডিও করেছি, ওইটাও আমি আপলোড দিব আস্তে করে এক করে। আগে ব্লগটা আপলোড দিচ্ছিলাম। আর বাচ্চারা দেখেন কতটা বেশি এনজয় করছিল এখানে। ওদেরকে দেখে মনে হচ্ছিল না যে এখন রাত 2টা-3টা বাজে, মনে হচ্ছিল যে এখন মাত্র সন্ধ্যা হয়েছে। তো এখানে কিন্তু মামা আমাদের মাছগুলো আস্তে করে এখানে কেটে নিচ্ছিল, ওইটা একটু আপনাদের সাথে ভিডিও করছিলাম। আর এখানে দাঁড়িয়ে জাবেদ ভাইয়ার সাথে কিন্তু এখানে মজা নিচ্ছিলাম। ভাইয়াকে এখানে বলতেছিলাম যে ভাইয়া ডেলিভারি হবে কবে, তো ওনার পেটটা নিয়ে আমরা সবাই মানে সব বউরা ফান করি ওনার সাথে, তো ওইটাই বলছিলাম এখানে দাঁড়িয়ে নিয়ে এসেছি সাথে করে বডিগার্ড দাঁড়ায় আছে লাভলি সিং। বইটা ঠিক আছে তো? পুরো কমাইছি ডেলিভারি হইব না? না ডেলিভারি হয়ে গেছে। কি হয়েছে, মেয়ে না ছেলে? তোমরা বাকি মেয়ে না ছেলে? যেটা ওই অনার হয়ে গেছে। খাড়া তোমরা তো আমি বাইরে গেই না। কিন্তু ভাইয়ার সাথে ফান করতে এখানে আমাদের মাছের আঁশটাগুলো ছাড়িয়ে নিয়েছে। এখন কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছে, ধুয়ে মাছ থেকে মানে মাছটা কেটে মাছের ডিমগুলো আলাদা করে বের করে নিচ্ছিল। এখন কিন্তু সবগুলো মাছ আস্তে করে কেটে তারপরে ভালোভাবে ধুয়ে এখন কিন্তু মানে ভাজার জন্য চলে যাবে। তো এখানে আমি একটু ভিডিও করে ফেললাম। আমি কিন্তু অনেক দিন যাবৎ মাওয়াঘাট আসতে চাচ্ছিলাম, আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে আমার ইলিশ মাছ দিয়ে ভাত খেতে মন চাচ্ছে, তুমি আমাকে নিয়ে যাও মাওয়াঘাটে। তো আপনাদের ভাইয়া ব্যস্ততার কারণে আমাকে নিয়ে আসতে পারতেছিল না। তো এখন ওর সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করেছে, তো বলতেছিল যে চলো যাই। আর দূরের পথে একা গেলে ভালো লাগে না, সবাই মিলে একসাথে গেলে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি এনজয় হয়। তো এখানে মামা মাছ আর বেগুন ভাজতেছিল এখানে, আর আমরা পাশে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। মাছ ভাজা দেখে আমার একদম পাশে থেকে দাঁড়িয়ে স্মেলে আমার মনে হচ্ছিল যে এখনই খাই, যেহেতু আমরা ইফতার করে আর কেউ কিছু খাইনি, অনেকটা পরিমাণ ক্ষুধা লেগেছিল। তারপরে এখানে কিন্তু মামা মানে মাছের লেজ ভর্তা বানাচ্ছিল এখানে। তো দেখেন কিভাবে করে ওনারা ভর্তাটা বানায়, জানি না এতটা পরিমাণ টেস্ট হয়, মানে মুখে লেগে থাকে এখনও, মানে ভুলতে পারতেছি না যে ওই টেস্টটা এত মজা। আপনাদের ভাইয়া যখন বারবার খাচ্ছিল বলতেছিল যে ওরা কিভাবে এত টেস্ট করে ভর্তা বানায়। তো আমি বলতেছিলাম যে জানি না, ওদের থেকে রেসিপি নিতে হবে। মানে আমার সামনেই ভর্তাটা বানিয়েছে, বাট তারপরও ওরা যেভাবে বানায় ওইটা আমি বাসায় 1000বারও ট্রাই করলে ওদের মতো এতটা টেস্টি হয় না। জানি না, মনে হয় ওদের হাতে মনে হয় কোনো জাদু আছে। তো এখানে দেখেন একদম সিম্পলভাবে আমরা বাসায় যেভাবে বানাই ওইভাবেই সুন্দর করে ভর্তাটা মামা বানিয়ে ফেলেছে। তো এখন সব কিছু আস্তে করে দিয়ে দিচ্ছিল আমাদের। এখন কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে যাব। প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছে, আর এই ভর্তা বানানো দেখে তো আরও বেশি ক্ষুধা লেগে গিয়েছে। এখন তো একদমই সহ্য করার মতো না। তো টেবিলে কিন্তু সব খাবার চলে আসছে, আর আমরা কিন্তু সাথে মাছ ভাতের সাথে একদম ওদের ঘন যে ডালটা ছিল ওইটাও কিন্তু নিয়েছি। তো এখানে কিরণ ভাইয়া কিন্তু সবাইকে এখানে আস্তে করে বেড়ে দিচ্ছিল। কিরণ ভাইয়া, মারিয়া এখানে সবাই মিলে এখানে সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। তো আমরা সবাই কিন্তু অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম। তো এখানে অত একটা ভিডিও করতে পারিনি, যতটুকু ভিডিও করেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভাইয়া কিন্তু এখানে আমাকে ভর্তা দিয়েছে। তো ফার্স্টে কিন্তু আমি ভর্তাটা দিয়ে খেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
তারপরে কিন্তু এখানে বেগুন ভাজা দিয়ে খাচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া এখানে খাচ্ছিল আর বলতেছিল যে অনেক অনেক বেশি টেস্টি। ও খাচ্ছিল আর বারবার প্রশংসা করতেছিল যে অনেক অনেক বেশি টেস্টি। তো এখানে সব কিছু নিয়ে নিয়েছে, এখন আমি আস্তে আস্তে করে এখানে বসে বসে খাবারটা খাবার এনজয় করব। হ্যাঁ মুস্কানের 1 ইয়ার আর হলো ভাইয়া দুই ফ্রেন্ড তো বলেই দিল খাবার কতটা বেশি টেস্টি, অনেক অনেক বেশি টেস্টি। তো কিরণ ভাইয়া এখানে সবাইকে খাবার বেড়ে দিয়ে বলতেছিল যে সবার ঠিকঠাক আছে কিনা। তো আমরা বলতেছিলাম যে ঠিক আছে। এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করছিলাম, একদম খাবারগুলো অনেক অনেক বেশি এনজয় করেছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক দিন পরে খেয়েছি তাই বলে অনেকটা বেশি টেস্টি লেগেছে। ভিডিও করতে পারি না, খাবারটা অনেক বেশি এনজয় করেছি। করা একটু ভালো মাঝে মাঝে, হ্যাঁ হ্যাঁ এটাই হলো কথা। খাবার কেমন? খাবার কেমন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো, মজা, মজা ছিল? কিরকম টেস্ট ছিল? অনেক মজা ছিল। অনেক মজা। কোথায় খাইছি আমরা বলে দেন? এই যে মা বাবার দোয়া। এই যে এটার মধ্যে আমরা খেয়েছি। হ্যাঁ খাবার কেমন? খাবার অনেক ভালো, অসাধারণ। অসাধারণ, ভালো লাগছে খাইতে। হ্যাঁ আসবে ওই এই যে দেখো আন্টি নিয়ে আসছে আমার আন্টি জন্য। চাটনি নিয়ে না, না, আমি আসছে। খাবো না। খাবার কেমন? ভালো। এই ভাইয়া খাবার কেমন? ভালো। এবার আমার ভাই। আচ্ছা খায় নেন খায় নেন খায় নেন খায় নেন। খাবার কেমন? খাবারটা জটিল ছিল। অনেক টেস্ট। মেন কথা কি, ইফতারের পরে এখনো কিছু খাই নাই, হ্যাঁ এটা খাবো দেখা। খিদাটাও লাগছে অনেক জোরে, হ্যাঁ খাওয়াটা অনেক টেস্টি ছিল। হ্যাঁ আমরা সবাই অনেক ক্ষুধার্ত ছিলাম, এর জন্য আর ভিডিও করতে পারি নাই। না হ্যাঁ নাইলে আপনাদেরকে দেখাইতাম। সরি, হ্যাঁ। পুরো ভিডিওটা আপনাদের দেখাইতে পারি নাই। হ্যাঁ আর খাওয়াটা আমরা আগে খাই নিয়েছি, কারণ কারণ আমরা অনেক ক্ষুধার্ত আর টাইমও অনেক শর্ট ছিল সেই টাইমের জন্য। এই যে বাবুরা সব ঘুমায় গেছে। সব ঘুমায় গেছে, অজিয়া ঘুমায় গেছে, সকালে দেখবে ওইটা ওর ভিডিও। এই যে আর এই বাচ্চাগুলো এখনো ঘুমায় নাই। আমি খাবারের রিভিউ তো ভাইয়ারা দিয়েই দিল, অনেক অনেক বেশি টেস্টি ছিল। আসলে পার্সোনালি আমার কাছে খাবারটা অনেক অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি টেস্টি ছিল, একদম অমৃত ছিল। আর বাচ্চাগুলো দেখেন এখনো ঘুমাচ্ছে। এই যে এখন আমরা সবাই মিলে পদ্মার একদম কাছাকাছি চলে আসছি, যে ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা। খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন এই যে এখানে একটু বসে কথা বলবো, তারপরে আমরা চলে যাব। তাই আপনাদেরকে লাইট খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ বসে তারপরে যাবো এখান থেকে। আয়, আর কি কিনে দেবো আয়। এই যে আপনাদের ভাইয়া সাউদামণি, এই যে ভাইয়া। একটু কিছুক্ষণ বসে থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস খেয়ে আমরা একদম ফজরের নামাজের পরপরই আমরা রওনা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটু কিছুক্ষণ যাওয়ার পরেই দেখতে পারলাম আস্তে আস্তে করে আকাশটা একদম ফর্সা হচ্ছিল। তো ওইটাই আপনাদেরকে দেখানোর ট্রাই করছিলাম, বাট ক্যামেরায় আসতেছিল না। খালি চোখে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো আমরা কিন্তু একদমই বাসার কাছাকাছি চলে আসছি সবাই মিলে অনেক এনজয় করতে করতে। তো দেখতে পাচ্ছেন একদম বাসার নিচে চলে এসেছি, সবাই মিলে নামতেছিলাম আর আকাশটা আস্তে আস্তে করে ফর্সা হচ্ছিল। তো সব বাচ্চারাই কিন্তু ঘুমিয়ে গিয়েছে। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ভালোবাসা দিবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ। বাই বাই দিয়ে দেন। টাটা, সকাল হয়ে গেছে। হ্যাঁ খেতে 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 খেতে